আমি আগে রান্নাবান্না খুব একটা পারতাম না। মানে বিয়ের আগে আরকি। পারতাম না বলতে খুব একটা রান্নাবান্না তখন করা হয়নি। ওরকমভাবে মানে এভরিডে রান্নাবান্না করব বা এরকম কিছু ওরকম হয় নাই। তো মাঝে, মাঝে শখ করে রান্নাবান্না করতাম। তো মোটামুটি ভালো হইতো। মানে খুব একটা পারফেক্ট না হইলেও মোটামুটি মানে চলার মতো আরকি। সবকিছুই শিখেছিলাম আম্মার কাছ থেকে রান্নাবান্না। কিন্তু ওইভাবে প্র্যাকটিস না থাকার জন্য বা রেগুলার না করার জন্য ওরকম পারফেক্টলি রান্না করতে পারতাম না। বাট বিয়ের পরে এই ২ বছর আমি খুব ভালো রান্না শিখে গেছি। মানে যেগুলো আগে থেকেই পারতাম ওগুলা রেগুলার রান্না করতে, করতে এখন খুব পারফেক্টলি রান্না করতে পারি। এটা বলব অনেক বড় একটা ব্লেসিং আমার জন্য আরকি। তো আমার রান্না-বান্না করতে খুব ভাল লাগে। আমাকে যদি সারাদিন বলে এটা সেটা রান্না করো, কোনো কাজ নাই তুমি জাস্ট রান্না করবা, আমি খুব হ্যাপি। কারণ আমার রান্না করতে খুব ভাল লাগে। আর আমি রান্নার সময় খুব মনোযোগ সহকারে রান্না-বান্না করি। অন্য কিছুতে মন দেই না। এজন্য মেইনলি আমার রান্নাটা খুব পারফেক্ট হয়। মানে আমি যেটা মনে করি আরকি। তো আজকে আমি রান্না করছিলাম হচ্ছে গরুর মাংস। আজকে মেইনলি আমি রান্না করব না। আজকে রান্না করবে হচ্ছে আমার ছোট ভাই রাসেল। আমি ওকে সবকিছু একদম রেডি করে দিচ্ছিলাম। সবকিছু কেটে দিচ্ছিলাম। পেঁয়াজ, রসুন, আদা সবকিছু ওকে আমি রেডি করে দিয়েছি। ও জাস্ট মাংসটা রান্না করবে। ও রান্না অনেক ভালো পারে। কিছু, কিছু ছেলে মানুষ থাকে না যারা হচ্ছে একদম মানে ওদের মধ্যে স্পেশাল ট্যালেন্ট থাকে যে ওরা একদম অনেক মানে মেয়েদের থেকেও অনেক ভালো রান্না করে। রাসেলের মধ্যে হচ্ছে এই ইয়েটা আছে। আমি বলব মানে ও খুবই ভালো রান্না করে। ওর রান্না খাইলে নরমালি মানে বুঝাই যাবে না যে ও রান্না করছে এটা। তো আজকে আমি ওকে বলছিলাম যে, "আমি সবকিছু রেডি করে দিব, তুই জাস্ট রান্না কর।" তো ও এখানে হচ্ছে গরুর মাংসের মধ্যে সব মসলাগুলা দিয়ে দিচ্ছিল। পেঁয়াজ, আদা, রসুন আরও সব মসলা-টসলা সবকিছু দিয়ে দিচ্ছিল। তো এইভাবে গরুর মাংস যখন বেশি পরিমাণে গরুর মাংস রান্না করা হয়, তখন এইভাবে সব মানে মসলা-টসলা দিয়ে একদম মিক্সড করে মাখিয়ে রান্না করলে ভাল লাগে। আর যখন কম পরিমাণে গরুর মাংস রান্না করা হয়, লাইক ১ কেজি, ২ কেজি, তখন হচ্ছে আমি আম ১ম এ পেঁয়াজগুলা কষিয়ে নিয়ে তারপরে মাংস দিয়ে তারপরে রান্না করি। আর যখন আরো বেশি মানে এর থেকে পরিমাণে একটু বেশি রান্না করি, তখন আমি এভাবে হচ্ছে পেঁয়াজ-টেয়াজ সবকিছু দিয়ে মাখিয়ে রান্না করি। এটা নরমালি আমি আমার আম্মার কাছ থেকে শিখছি। আম্মাও দেখতাম যখন বেশি পরিমাণে গরুর মাংস রান্না করত, তখন এভাবে সব মসলা একসাথে মাখিয়ে রান্না করত। আর যখন কম রান্না করত, তখন হচ্ছে পেঁয়াজ কষিয়ে নরমালি রান্না করত আরকি। তো আমার কাছে পেঁয়াজ কষে রান্না করার থেকে এইভাবে হচ্ছে গরুর মাংস মানে একসাথে মাখিয়ে সবকিছু রান্না করাটাই মানে বেশি বেটার লাগে, বেশি টেস্ট লাগে আমার কাছে মনে হয়। তো রাসেল এইভাবে রান্না করছিল কারণ ও তো আম্মার কাছ থেকেই শিখছে রান্নাটা। আর আমিও আম্মার কাছ থেকে শিখছি। আর রাসেল আমার থেকে অনেক ভালো গরুর মাংস রান্না করে। আর আমার বাসার স্পেশাল দিনগুলাতে নরমালি হচ্ছে মাংসটা ওই রান্না করে। বাকি সবকিছুই আমি রান্না করি। তো এটা হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক। এটা দেখতে যেমন সুন্দর হইছে, খেতেও তেমন মজা হইছে।